আসসালামু আলাইকুম আমরা সবার সাথে রেকর্ড করবো আফ্রিজা রান্নাঘর। আজকে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবো। অবশ্যই ফলো করলে আপনারাও এভাবে রান্না করলে খুবই ইয়াম্মি লাগবে। ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, দিয়ে দিয়েছি আদা, রসুন, সবকিছু দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এটা কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি অফ করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে সব মশলা, মরিচ অবশ্যই একটু বেশি করে স্পাইসি, হলুদ দিয়ে দিয়েছি জিরা, ধনিয়ার গুঁড়া। আর এটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিব। অবশ্যই ভালো করে কষাতে হবে। দেন ভালো করে কষানোর পরে এখানে মাংসটা অ্যাড করে দিব। মাংস অ্যাড করার পরে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিব এবং এটাকে কষানো স্টার্ট করে দিতে হবে। বারবার এটাকে কষাতে হবে, পানি দিতে হবে, কষাতে হবে, পানি দিতে হবে, কষাতে হবে। অনেকে বলতে পারেন যে এভাবে রান্না করার কি দরকার, একবারে পানি দিয়ে রান্না করতে পারেন না। এভাবে রান্না করলে আপনি রান্নার যে মাংসের যে অথেন্টিক যে টেস্টটা সেটা আপনি অবশ্যই পাবেন, ট্রাস্ট মি। সো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সো অলরেডি আমার রান্না কথা বলতে বলতে হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি খেতে বসে গেলাম। প্রত্যেকটা বাইট আমার কাছে অসাধারণ লেগেছে। অবশ্যই রসুন দিয়ে দিবেন, রসুনের স্বাদ অসাধারণ। সো আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ। লাইক করুন, আল্লাহ হাফেজ, বাই বাই।